তাহলে লক্ষ্মীর ভাণ্ডার আরও প্রায় নতুন করে ডিসেম্বরে আরও 5,07,000 মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে, ওই লিস্টের মধ্যেই আছে। সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন, সুতরাং তারা পাচ্ছেন। সংখ্যাটা হয়ে যাবে 2,21,00,000 ইন্ডিভিজুয়াল মহিলা। এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া। নমস্কার বন্ধুরা, 1 ডিসেম্বর থেকে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সঙ্গে নতুনভাবে যুক্ত 5 লক্ষেরও বেশি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রত্যেক মাসে যথাক্রমে 1,000 কিংবা 1,200 টাকা। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যা 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। সেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ST/SC মহিলাদের তখন দেওয়া হতো 1,000 টাকা এবং সাধারণদের দেওয়া হতো মাসে 500 টাকা করে। পরবর্তীকালে 2024-এ বাজেট অধিবেশনের সময় সেই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয় এবং বৃদ্ধি করে SC/ST মহিলাদের বর্তমানে প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে 1,200 টাকা করে এবং সেই সঙ্গে সাধারণদের জন্য বা অন্যান্যদের জন্য প্রত্যেক মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করেছিলেন, অনেকে সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আবেদন করেছিলেন, তাছাড়াও বেশ কিছু উপভোক্তা বিডিও অফিসে গিয়েও সরাসরি আবেদন করেছিলেন। আপনাদের আবেদনের পরেই একটি SMS আপনারা পেয়েছিলেন, যেটা আপনাদের বিডিও বা ব্লক অফিস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল, কিন্তু জেলা থেকে অ্যাপ্রুভ করা হচ্ছিল না। গত 21শে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে জেলা অ্যাপ্রুভ করতে শুরু করে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের, এবং সেই নিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যে সেটা আপডেট হচ্ছিল না। পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনারা দেখতে পাচ্ছিলেন তখনও পর্যন্ত আপনাদের যদিও বেনিফিশিয়ারি আইডি পড়েছিল, অ্যাপ্লিকেশন আইডি পড়েছিল, আপনার নাম দেখানো হচ্ছিল, কিন্তু অ্যাকাউন্ট আপডেট হচ্ছিল না। সেই অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে। আজকের ভিডিওতে সেই তথ্যটাই দেখাবো। অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে এবং ভ্যালিডেশন হয়ে গেছে, মানে এবার কিন্তু ডিসেম্বরের প্রথম থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। নতুন প্রায় 5,07,000 মহিলা পুরনোদের সঙ্গে প্রত্যেক মাসে যথাক্রমে 1,000 কিংবা 1,200 টাকা ভাতা পেতে চলেছেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস তথ্য দেখে নিই। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন নতুন উপভোক্তা হয়ে থাকেন এবং কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন সেই সম্পর্কে না জেনে থাকেন, আমি কিন্তু সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে চলে আসবেন এবং ক্রোম ব্রাউজার ওপেন করবেন, গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন লক্ষ্মী ভাণ্ডার কিংবা লক্ষ্মীর ভাণ্ডার লিখে। আপনি লক্ষ্মী ভাণ্ডার লিখেও যদিও সার্চ করেন তাহলেও দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in। এটাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল। এর জন্য এই লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালটা খুলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল। এখানে আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই অপশানটার উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই অপশানের উপর ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজটা চলে আসবে, যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য প্রথমে এই যে সার্চ ইউজিং আছে, এর নিচে দেখুন লেখা আছে সিলেক্ট। এই সিলেক্টের ওপর আপনি ক্লিক করবেন। সিলেক্টের ওপর ক্লিক করলে 4টি অপশান আসবে: অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। আপনি যে কোনো একটি আইডি এখান থেকে দিতে পারেন। আমি ধরুন এখান থেকে মোবাইল নম্বর দিতে চাইছি, তার জন্য মোবাইল নাম্বারের ওপর ক্লিক করে নিতে হবে। সঙ্গে সঙ্গে নিচে একটা ঘর তৈরি হয়ে গেছে মোবাইল নাম্বার। আপনি যে আইডিটা সিলেক্ট করবেন তার একটা ঘর নিচে তৈরি হবে, সেখানে কিন্তু ওই আইডিটা আপনাকে এন্টার করতে হবে। তো আপনি যেটা সিলেক্ট করলেন সেই আইডিটা এন্টার করলেন। এরপর এই যে ডান দিকে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, যেভাবেই আছে, ধরুন স্মল কিউ আছে, আপনি স্মল কিউ লিখবেন, যেভাবে আছে দেখে দেখে আপনি পুরোটা বসিয়ে নেবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন, তখনই আপনার কাছে আপনার স্ট্যাটাসটা খুলে যাবে। আমি একজন নতুন উপভোক্তার স্ট্যাটাস বের করে নিয়েছি। এর আগের বার যার স্ট্যাটাস আপনাদের আমি দেখিয়েছিলাম তার অ্যাকাউন্ট আপডেট হচ্ছিল না, সেটাই দেখিয়ে দিচ্ছি যে অ্যাকাউন্ট আপডেট এসেছে বলে। তো দেখুন এবার আমি স্ট্যাটাসটা বের করে নিয়েছি। এই স্ট্যাটাসে এলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে 11/9/2024, অর্থাৎ 9 মাসে 2024 সালের 11 তারিখে এই উপভোক্তা কিন্তু এন্ট্রি হয়ে গেছিল উপভোক্তার সমস্ত তথ্য বিডিও অফিসে, এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছিলেন ওই দিনই। তবে
এই জায়গাতে যে দেখতে পাচ্ছেন 23/11/2024 ডিস্ট্রিক্ট অফিসারের দ্বারা অ্যাপ্রুভড হয়েছে, সেটা কিন্তু আগে হয়নি। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী ঘোষণা হয় 21 তারিখ, তারপর 23 তারিখ কিন্তু এই আপডেটটা আসে। এবার এই জায়গাতে দেখুন পেমেন্ট স্ট্যাটাসে সব কিছু তথ্য চলে এসেছিল, কিন্তু অ্যাকাউন্টের আপডেট আসছিল না। এবার লক্ষ্য করুন, এই উপভোক্তার অ্যাকাউন্টের আপডেট চলে এসেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এসেছে রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন, এটা কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য রেডি হয়ে গেছে। এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এটা লেখাও চলে এসেছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটাও দেওয়া আছে এবং আইএফএসসি কোডটাও দেওয়া আছে। অর্থাৎ এই উপভোক্তার কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে গেছে। এবার নিচে দেখুন মান্থের ঘরে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ পেমেন্ট প্রসেস স্টার্ট হয়নি এখনও পর্যন্ত। এখানে লেখা আসবে পেমেন্ট আন্ডার প্রসেস, তারপরেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হলে আপনি ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, সাধারণত 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই টাকা ঢুকে যায়, কোনো ক্ষেত্রে একটু দেরি হয়, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে দেবে। তো সেই পরিবর্তনটা যখনই আসবে আপনাদের আমি জানিয়ে দেব। তবে আপাতত যেটা দেখিয়ে দিলাম যে আপনার অ্যাকাউন্ট কিন্তু এবার রেডি হয়ে গেছে পেমেন্ট ট্রান্সফারের জন্য। যদি কারো অ্যাকাউন্ট এখনও পর্যন্ত এইভাবে ভ্যালিডেশন না হয় তাহলে একটু ওয়েট করুন, 1-2 দিনের মধ্যেই কিন্তু ভ্যালিডেশন চলে আসবে। বেশ কিছু জায়গায় এর আগে অ্যাকাউন্টের আপডেট চলে এসেছিল। আমি যেটা দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরের আপডেট, সেখানে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি আপডেট চলে এসেছে। আপনাদের যাদের আপডেট এসেছে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে তা জানিয়ে দেবেন। আর এই তথ্যটি আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।